খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। হঠাৎ কি হলো? 180 ডিগ্রি ঘুরে গেলেন শুভেন্দু। রাজ্য পুলিশের প্রশংসায় বিরোধী দলনেতা। বাইরে থেকে তালা দেওয়া, দাউ দাউ করে চলছে বাড়ি, ভেতরে বাঁচার জন্য চিৎকার দম্পতি ও 2 সন্তানের। শুভেন্দুর গড়ে থাবা দিলীপের, কর্মীদের নিয়ে কাঁথিতে করলেন চা চক্র। বাগুইআটিতে স্বামীকে কুপিয়ে খুনের পর পালিয়ে গেলেও স্ত্রী, আটক প্রেমিক। পেহেলগাঁওয়ের পরেও পাকিস্তানের ত্রাতা ভারতী, এক অ্যালার্টেই বাঁচালো 15,000 প্রাণ। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে কুমারগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা। ডিভিসি বাড়াচ্ছে জল ছাড়ার পরিমাণ, আশঙ্কার মেঘ পশ্চিমাঞ্চলে। ভোট এলেই বাংলায় আসেন মোদি, কটাক্ষ মমতার। ভোট পাখি বলে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী। জমি জমা টাকা পয়সা সব চাই, বাবা মা ছোট ভাই বোনকে ঘুমন্ত অবস্থায় জ্বালিয়ে দিল গুণধর ছেলে। কি করে বিজেপি আগামী 40 বছর ক্ষমতায় থাকবে? বিহারের জনসভায় বললেন রাহুল গান্ধী। ফের শিক্ষাঙ্গনে তৃণমূল নেতার দাদাগিরি, 2 অধ্যাপককে খুনের হুমকি দিয়ে শাসানোর অভিযোগ ব্লক সভাপতির বিরুদ্ধে। বিহারে বাদ 54 লক্ষ জালি ভোটার, বাংলায় তার ডাবল যাবে, দিলীপের চরম হুঁশিয়ারি। মালদায় হুলুস্থুলু, কি নিয়ে উত্তেজনা? বিরাট অভিযোগে ধুন্ধুমার। কাটমানি না খেয়ে এবার রাস্তায় নামুন কর্মচারীরা, একই বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা, সপ্তাহান্তে প্রবল বৃষ্টি হবে। প্রলয়ঙ্কারী বৃষ্টিতে ভয়ঙ্কর বিপর্যয়, জম্মু ও পাঞ্জাবে মৃতের সংখ্যা 36। পুজোর পর থেকেই কমবে হাওড়া শিয়ালদহ বাস, বড় ঘোষণা মন্ত্রীর। তরুণীকে হেনস্থা, সালিশি সভায় পুলিশকে মারধরের অভিযোগ, ফেরার তৃণমূল নেতা। দাউ দাউ করে পুড়ল বাইক, পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের আতঙ্ক, অল্পের জন্য রক্ষা পেলেন সকলে। বুথে বুথে চালানো হবে বিশেষ সমীক্ষা, রাজ্যে বড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন। টাকা দিলেই হাফ মার্ডার ফুল মার্ডার, ফের পুলিশের জালে বুলেট। পশ্চিমবঙ্গে ফের শিক্ষাঙ্গনে রাজনৈতিক প্রভাব, অধ্যাপককে খুনের হুমকি, ভিডিও ভাইরাল হতেই তোলপাড়। কলকাতা সহ রাজ্য জুড়ে সক্রিয় বিশাল প্রতারণা চক্র, ভুয়ো সিবিআই ইডির ফাঁদে পা দিয়ে সর্বশান্ত বহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। রাজ্য রাজনীতিতে হঠাৎ চমক, শুভেন্দু অধিকারী, যিনি এতদিন রাজ্য পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়েছেন, আচমকা তাদের প্রশংসা করলেন। বিরোধী দলনেতার মুখে পুলিশের কাজের স্বীকৃতি শুনে হতবাক সকলে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শুভেন্দুর এই সুর বদল নিছক কথার খেলা নয়, বরং এর পেছনে রয়েছে গভীর পরিকল্পনা। বিজেপির মধ্যে গুঞ্জন, তিনি কি দলের ভেতরে নিজের অবস্থান মজবুত করতে চাইছেন। আবার কেউ কেউ মনে করছেন শুভেন্দু হয়তো কেন্দ্র ও রাজ্যের দ্বন্দ্ব সামাল দিতে নতুন কৌশল নিচ্ছেন। পুলিশ মহলের প্রশংসা স্বস্তি আনলেও দলীয় অন্দরে প্রশ্ন বাড়ছে। অনেকে বলছেন আগামী নির্বাচনের আগে বিরোধী দলনেতার এই অবস্থান বড় প্রভাব ফেলতে পারে। এদিকে শাসক দল ব্যঙ্গ করে বলছে অবশেষে সত্যিই স্বীকার করতে বাধ্য হলেন শুভেন্দু। সব মিলিয়ে তার এই উল্টো সুর এখন রাজ্য রাজনীতির প্রধান আলোচ্য বিষয়। পূর্ব বর্ধমান থেকে ভয়াবহ ছবি, তালাবদ্ধ বাড়ি থেকে আগুনের দাউ দাউ লেলিহান শিখা বেরোচ্ছে। ভেতরে বন্দী দম্পতি ও তাদের 2 সন্তান প্রাণ বাঁচাতে চিৎকার করছেন। স্থানীয়রা ছুটে আসেন, কিন্তু বাইরে থেকে তালা ঝোলানো থাকায় ভেতরে ঢোকা অসম্ভব হয়ে ওঠে। আতঙ্কে পুরো গ্রাম ছুটে আসে। সবাই চেষ্টা করলেও আগুনের তীব্রতা বাড়তেই থাকে। দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। কে বা কারা বাইরে থেকে তালা দিল, কেনই বা দিল, তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। স্থানীয়দের মতে এটি নিছক অগ্নিকাণ্ড নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ডের চেষ্টা। পরিবারের আর্তনাদ এখনো মানুষের কানে বাজছে। পুলিশ তদন্তে নেমেছে, কিন্তু মানুষের মনে আতঙ্ক। আজ যদি তাদের প্রতিবেশীর সঙ্গে এমন হয়, কাল কার ঘরে এমন আগুন লাগবে। শুভেন্দুর গড়ে দিলীপ ঘোষের প্রবল আঘাত, কাঁথিতে গিয়ে কর্মীদের নিয়ে তিনি চা চক্র করলেন, আর তাতেই রাজনৈতিক মহলে উঠল ঝড়।
যেখানকার প্রতিটি অলিগলি শুভেন্দুর প্রভাবের সাক্ষী। সেখানেই দিলীপের কর্মসূচি একেবারে অন্যরকম বার্তা দিল। বিজেপির অন্দরে অনেকেই বলছেন দুই নেতার মধ্যে দ্বন্দ্ব এখন আর গোপন নেই, প্রকাশ্যে চলে এসেছে। দিলীপ ঘোষ স্পষ্ট করে দেখাতে চাইছেন শুভেন্দু একা নন, দলের শক্তি আরো বড়। এই চা চক্র শুধু চা চক্র নয় বা চা খাওয়া নয়, বরং ভবিষ্যতের ভোট রাজনীতির বার্তা। শুভেন্দু পুলিশের প্রশংসা করেছেন আর দিলীপ আলাদা রাস্তা নিচ্ছেন। এই দুই মেরুর টানাপোড়েনের প্রভাব বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে বিস্ফোরণ ঘটাতে পারে। বাগুইআটি কেঁপে উঠল এক নারকীয় কাণ্ডে। স্বামীকে কুপিয়ে খুন করলেন স্ত্রী, তারপর পালিয়ে গেলেন প্রেমিকের সঙ্গে। পুলিশ দ্রুত তদন্তে নেমে প্রেমিককে গ্রেপ্তার করেছে। প্রতিবেশীরা জানাচ্ছেন বহুদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। পুলিশ বলছে স্ত্রীর সঙ্গে ওই প্রেমিকের সম্পর্কই এই হত্যার মূল কারণ। স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুজনে। এলাকার মানুষ ভয়ে শিহরিত। যা ঘটল তা সিনেমার গল্পের থেকেও ভয়ঙ্কর। এখন প্রশ্ন, এতদিন কিভাবে এই সম্পর্ক গোপন ছিল এবং কোথা থেকে পরিকল্পিত হলো এমন নির্মম খুনের? কুমারগঞ্জে ঘটল হৃদয় বিদারক দুর্ঘটনা। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় গাড়িগুলি। চোখের সামনে মানুষকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও অ্যাম্বুলেন্সে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কয়েকজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন অতিরিক্ত গতি ও বেপরোয়া ড্রাইভিংই এর মূল কারণ। দুর্ঘটনার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাস্তার নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে, কিন্তু উত্তর নেই কারো কাছে। ঘাটালে আবারও আশঙ্কার কালো মেঘ। ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে, ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। ইতিমধ্যেই নদী ফুলে ফেঁপে উঠেছে। তীরবর্তী অঞ্চলের বাড়িঘরে জল ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে। কৃষকেরা চরম চিন্তায়। মাঠের ফসল তলিয়ে গেলে 1 বছরের জীবিকা ধ্বংস হয়ে যাবে। প্রশাসন সতর্কতা জারি করলেও সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেকে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রুখতে প্রশাসন কতটা প্রস্তুত, সেই প্রশ্নই এখন ভর করেছে গোটা অঞ্চলের মনে। দিলীপ ঘোষের মুখে ফের বিস্ফোরক দাবি। তার বক্তব্য, বিহারে বাদ গেছে 54 লক্ষ জালি ভোটার, বাংলায় সেই সংখ্যা হবে দ্বিগুণ। বিজেপির এই বর্ষিয়ান নেতা সরাসরি অভিযোগ করেছেন ভুয়ো ভোটারদের হাত ধরে বাংলায় চলছে রাজনৈতিক খেলা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই ভুয়ো ভোটারদের ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শাসক দল অবশ্য পাল্টা কটাক্ষ করে বলছে, ভোটে হেরে গিয়ে মিথ্যে অভিযোগের আশ্রয় নিচ্ছেন দিলীপ। কিন্তু বিরোধী শিবিরে তার এই মন্তব্য যথেষ্ট চাঞ্চল্য তৈরি করেছে। সাধারণ মানুষও ভাবছেন, সত্যি কি এত ভুয়ো ভোটার আছে বাংলায়? মালদায় আচমকা হুলস্থুল কাণ্ড। এক বিশাল অভিযোগকে ঘিরে তীব্র উত্তেজনা হয়েছে। স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করলে পরিস্থিতি আরও জটিল হয়। রাজনৈতিক মহলে অভিযোগ উঠেছে নেপথ্যে রয়েছে বিশেষ একটি দলের মদত। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু জনতার ক্ষোভে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। ঘন্টার পর ঘন্টা থমথমে পরিস্থিতি বিরাজ করে। মানুষ বলছে, প্রশাসন যদি প্রথম থেকেই কড়া ব্যবস্থা নিত তবে এতটা বাড়াবাড়ি হতো না। ক্যারিং থেকে উঠে এলো এক শিউরে ওঠা তথ্য, টাকা দিলেই হাফ মার্ডার কিংবা ফুল মার্ডার। এমন ভয়ঙ্কর ব্যবসা চালাচ্ছিল এক কুখ্যাত অপরাধী। পুলিশের জালে অবশেষে ধরা পড়ল সে। দীর্ঘদিন ধরে সে দক্ষিণ 24 পরগনায় রীতিমতো আতঙ্কের কারণ হয়ে উঠেছিল। অভিযোগ, টাকার বিনিময়ে খুনের পরিকল্পনা করত সে। স্থানীয় মানুষ ভয়ে তটস্থ থাকতেন, প্রকাশ্যে মুখ খুলতে সাহস করতেন না। পুলিশের হাতে তার গ্রেপ্তারি এলাকায় স্বস্তি ফেরালেও একই সঙ্গে আতঙ্কও জাগালো। এই ধরনের মাফিয়ারা কিভাবে এতদিন ধরাছোঁয়ার বাইরে থেকে গেল? শিক্ষাঙ্গনে ফের রাজনীতির কালো ছায়া। পশ্চিমবঙ্গের এক অধ্যাপককে খুনের হুমকি দেওয়া হয়েছে, আর সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য। ছাত্র ও শিক্ষক মহলে তীব্র ক্ষোভ। রাজনৈতিক প্রভাব এতটাই বেড়ে উঠেছে যে শিক্ষা প্রতিষ্ঠানও আর নিরাপদ নয়। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, যেখানে জ্ঞানের আলো ছড়ানোর কথা সেখানে কিভাবে খুনের হুমকি দেওয়া যায়? প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা চলছে। দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষাঙ্গনের পরিবেশ আরও অশান্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন সবাই।